আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা দেখতেছেন এবং মালয়েশিয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন, আপনাদের সকলকে স্বাগতম। মালয়েশিয়া এ সপ্তাহে মেডিকেল চালু হওয়ার একটা প্রবণতা ছিল, এখনো পর্যন্ত চালু হয় নাই। কবে নাগাদ আসলে ফাইনালি চালু হবে এটা এখনো আমরা জানি না। তবে আপনি যে কাজগুলো করে রাখবেন ভিসা চালু হওয়ার আগ পর্যন্ত, আপনি ব্যক্তি হিসেবে যদি আপনি মালয়েশিয়া যাওয়ার জন্য ইন্টারেস্টেড হন, আপনি যদি মালয়েশিয়া কলিং ভিসা যাওয়ার জন্য আগ্রহী হন, আপনাকে কিছু কাজ করে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে বিএমইটি ট্রেনিং। এটা যদি আপনি করে রাখেন তাহলে আপনার যে কাজের ধাপ সেটা একটি দুইটি ধাপ সামনে অগ্রসর হয়ে যাবে। আপনি দ্রুত কলিং আসলে আপনার মেডিকেলটা করবেন, আপনার পাসপোর্টের মধ্যে কলিং অ্যাড হবে, ভিসা দ্রুত লাগবে, দ্রুত চলে যেতে পারবেন। তবে আপনি যাবেন তো মালয়েশিয়াতে, গত ২ বছর আগে যারা যায় নাই, যারা যেতে পারে নাই তারা আগে যাবে, এরপরে নতুন লোক। আর যদি আপনি পুরাতন লোক হয়ে থাকেন তাহলে আপনি প্রথম ধাপে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। বিএমইডি ট্রেনিং কোথায় করবেন, কিভাবে করবেন সেই সম্পর্কে আলোচনা করব। আপনি আপনার নির্দিষ্ট এলাকায় টিটিসি সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনি যাবেন। টিটিসি সেন্টার প্রত্যেকটা জেলায় আছে, এমনকি কিছু কিছু উপজেলায়ও আওয়ামী লীগ সরকারের সময় হয়ে গেছে। তো সেই টিটিসি সেন্টারে যাবেন, টিটিসি সেন্টারে গিয়ে আপনি আবেদন করবেন মাত্র 250 টাকা। ট্রেনিং করা সম্পূর্ণ ফ্রি, ফিঙ্গার করার জন্য 250 টাকা খরচ হবে আপনার। এই ট্রেনিং করার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। চেষ্টা করবেন জনতা ব্যাংকে খোলার জন্য, কারণ সরকার বা ফরেন মিনিস্ট্রি থেকে যেহেতু জনতা ব্যাংকে রেফার করেছে, জনতা ব্যাংকে খুললে আপনার জন্য বিষয়টা ইজি হবে। কারণ আপনি টিটিসি সেন্টারে ট্রেনিং করার পরে যখন ফিঙ্গার অ্যাড করবেন, ফিঙ্গার অ্যাড করার সময় আপনার একজন নমিনিকে দিতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করেন তাহলে আপনি টিটিসি সেন্টারে ট্রেনিং করলেন, ফিঙ্গার করলেন, এটা অকৃতকার্যকর হবে। এই ট্রেনিং সেন্টার এবং বিএমইটি ট্রেনিং দিয়ে আপনি ম্যান পাওয়ার করতে পারবেন না, আপনাকে আবার ট্রেনিং করতে হবে। কারণ যখন মালয়েশিয়া পুরো দমে চালু হয়ে যাবে, সারা দেশে একটা রাশ হয়ে যাবে, ট্রেনিং সেন্টারগুলোতে ভিড় হবে, ফিঙ্গারে ভিড় হবে, স্বাভাবিক। এজন্য আপনি আগে আগে যদি আপনি যাওয়ার জন্য আসলে আগ্রহী হয়ে থাকেন মালয়েশিয়াতে, আপনি এই কাজগুলো করে রাখেন। আর ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে আপনার যে জিনিসগুলো লাগবে, আপনার এনআইডি কার্ড, ছবি, একজন নমিনির ছবি, এগুলি লাগবে। নমিনি সবসময় চেষ্টা করবেন আপনার মা বাবা, যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীকে চাইলে দিতে পারেন, অথবা সন্তান থাকলে অবশ্যই সন্তানকে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে নমিনি কিন্তু আপনার বিএমইটির সময় লাগবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার মা বাবা যদি থাকে, অভিভাবক একজন থাকে, তাকে দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হবে। এই হচ্ছে মেডিকেলের পূর্ববর্তী। আর মেডিকেল কখন করবেন? মেডিকেল যদি কোনোভাবে আপনি শোনেন চালু হয়ে গেছে মালয়েশিয়া, চালু হয়ে যাওয়ার পরেও আপনি অপেক্ষা করবেন। পূর্বের ভিডিওগুলোতেও আমি বারবার বলেছি, মেডিকেল চালু হওয়ার পরেও আপনি মিনিমাম 1 সপ্তাহ 10 দিন অপেক্ষা করবেন। কারণ যেমন গত কিছুদিন আগে একটা কান্ট্রির উদাহরণ দেই, দুবাই। ভিসা চালু হয়েছে, চালু হওয়ার পরে ভিসা অ্যাপ্লিকেশনও নিচ্ছে, কিন্তু এরপরে বাংলাদেশিদেরকে কোনো অ্যাপ্রুভাল দেয় নাই। বাংলাদেশের ক্ষেত্রে এরকম অনেক ঘটনা, তিক্ত অভিজ্ঞতার ঘটনা অনেক আছে। এটা যারা পুরাতন লোক তারা আপনারা জানেন, আর যারা নতুন তারা তাদের অভিজ্ঞতার জন্য, তাদের সতর্কতার জন্যই এই ভিডিওতে আমরা উপস্থিত হওয়া। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন, কারণ সঠিক ইনফরমেশনের মাধ্যমে আপনি যাতে বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধা হন এবং বৈধভাবে আপনার ইনকাম হয়, আপনিও যাতে প্রতারিত না হন এবং আপনি লসে না পড়েন, এই জন্যই আমরা এই ভিডিওগুলো দিয়ে থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।